মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সুপর্ণা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন ঠিক 11:15 বাজে। তো এখন থেকে আমার ভিডিও আমি স্টার্ট করছি। তো এদিকে ছেলেকে এই যে পড়াতে বসেছি, এদিকে মেয়ে এই যে বসেছে পড়তে। হ্যাঁ, তো এখন বাবা বাজার গেল, আমার বর চলে গেছে নিজের ডিউটি। আর বাইরের ওয়েদারে তোমার হালকা মেঘলা হালকা রোদ, একটু কয়েক পশলা বৃষ্টিও পড়লো। তো এরকমই ওয়েদারটা রয়েছে। তো টিফিন আর রান্না বান্না এখনো কি করব ঠিক হয়নি, বা সবজি তো অনেক কিছুই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এদিকে ছেলের 1 তারিখ থেকে পরীক্ষা, সেই জন্যই আরও মানে পড়াশোনার চাপটা একটু বেড়েছে। আর একটু পরেই মিস ঢুকবে, ওর পড়ানোর মিস, বাড়িতে পড়ানোর মিস। তো মিস ঢুকবে, আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর হচ্ছে যে যেন বলতে গেলাম ভুলে যায়, এটা একটা মহারূপ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, মনে পড়লে আবার বলছি। তো আমার মেয়ে এখন টিফিন বানাচ্ছে। টিফিনে কি বানাচ্ছে তোমাদেরকে একবার দেখা। আর একজন এই দেখো, দাঁড়াও দেখা, একজন এই দেখো এইখানে এসে শুয়ে রয়েছে। দিদি এখানে খাবার বানাচ্ছে, সেই জন্য এখানে এসে শুয়ে রয়েছে। কি খাবার হচ্ছে? এদিকে বিরিয়ানি গরম হচ্ছে, এদিকে ডিম অমলেট হচ্ছে। খাওয়া দাওয়ার ঝুট আছে, একটু তাকিয়ে দে। ঘরটা নোংরা। আর এই যে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদের। চাল আসতে দাদা বলো করতে পারি, ভালো অসুবিধা হয়নি তো? চ 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 চ। 1 তারিখ থেকে পরীক্ষা। আর এই দুটো মিলে সারাদিন বদমাইশি করতেই আছে। সারাদিন বদমাইশি করতে আছে, দুষ্টু। দুটোই তো বাচ্চা। চলো ফোনটা রিসিভ করে নি। তো এই পাশে মাংসের আলু বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে ওই হাঁড়িতে হচ্ছে মোমো ক্যান্টিন খিচুড়ি, মাংস দিয়ে লবণ হলুদ আলু যে যা যা সবজি থাকে সব দিয়ে একটা খিচুড়ি মতো ওদের করে দিই। আর এদিকে মাংসগুলো ধুয়ে ম্যারিনেট করা আছে। তো আলুটা ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে আলুটা তুলে নিয়ে তারপরে আলুটা ভেজে আর কি তুলে নেবো। তুলে নেওয়ার পর তারপরে আবার ওর মধ্যে চিকেনটা আবার তেলের মধ্যে ভাজতে হবে। তো সেই জন্য আর আমার এই রান্নাঘরটা এতটাই ছোট, ট্রাইপড সেট করার মতো ট্রাইপড নেই। সেই জন্য ওই ইয়ের ওপরে ওই কী বলে জলের জার রাখা রয়েছে, ওই জলের জারের ওপরে ফোনটাকে রেখেছি, রেখে তারপর দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। আর এর পাশে হচ্ছে ওদের খাবারটা। তো আলুগুলো ভাজা হয়ে গেল, ওগুলো তুলে নিয়েছি। আর এবার তেলটার মধ্যে দেবো হচ্ছে, আমি ভুল করে না আগে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি যে আগে চিকেনটা ভেজে তুলবো তারপরে জিরে তেজপাতা দেবো, আমার একদমই মনে ছিল না। তো জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে মাংসটা দিয়েছি। তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা তেলে আমি না একটু মাংসটা নেড়ে নিই, তাহলে কি মানে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। নাহলে ওই ডাইরেক্ট মাংসের মধ্যে মশলা মাখিয়ে যদি মাংস তেলের মধ্যে দিই, তাহলে পরে মাংসটা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। রসুন বেশি করে দিই, সবই দিই, তাও একটা কেমন স্মেল আসে, আমার খুব বিরক্ত লাগে।
ওই জন্য আগে মাংসর মধ্যে একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করি, তারপরে মাংস তুলে তারপরে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে আবার কষাই। আমার চিকেন করার সিস্টেমটা এরকম, তো এইভাবেই করছি, তো দেখতে থাকো। তো চিকেনটা তো এই সিস্টেমেই করি। তো চলো একবারে রান্না সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেননা এতটা গরম না রান্নাঘরে, আর আমার রান্নাঘরে এই গ্যাস বেরোনোর সামান্য এই পাশে একটাই জানলা, তোমরা দেখেছো তো, এই রান্নার এই ভাবটা গ্যাসটা বেরোনোর না জায়গা পাওয়া যায় নেই। আর এই দেখো লবণ আবার ডবল করে দিয়ে দিলাম, ওই জন্য আমি না ঝোলে আর লবণ দিইনি, কারণ ডবল করে লবণ দিয়ে দিয়েছি, কি বিষাক্ত খেতে হয়ে যেত, ওই জন্য জল দেওয়ার পর আর লবণ দিইনি আমি। তো যাই হোক, মানে এত গরম পুরো ভাবটা মুখে এসে লাগে, প্রচণ্ড গরম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাংস বসে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে কি বলবো। আর এদিকে স্কিন কেয়ার চলছে, রূপচর্চা চলছে। আর মাংসর জন্য পেঁয়াজ টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, বেশি যে রিচ করে মাংস সেটা করবো না, একটু হালকার মধ্যেই করব। আবার আমার মেয়ে আবার একটু ইয়ে না হলে খেতে চায় না, মানে একটু রিচ টাইপের একটু ইয়ে না হলে খেতে চায় না, তো সেই জন্য সব দিক ভেবে চিন্তেই করতে হবে। এখনই এই গরম, পরে তো আরও গরম পড়ে রয়েছে, কি হবে তখন কে জানে। তো চলো বন্ধু রান্না সেরে নিই, তারপরে কথা বলছি। হাঁপ লেগে গেল, এই মোটা মানুষের গরমে যে কি কষ্ট, যারা আমার মতো চেহারা তারাই জানবে, তাই না? তো দাঁড়াও, তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, স্নান টান সেরে নিই, তারপরে একবারে তোমাদের সঙ্গে লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। এখন খুব কষ্ট হচ্ছে, ঘামছি, পরে কথা হচ্ছে। হ্যাঁ চলো। বলটা দিকে ভয় পাচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। আর এখন ঘড়ি কটায় কটা বাজে জানো? 3টে বাজে। তোমাদের একবার দেখিয়ে দিই লুকটা, দাঁড়াও, এখনো ফুটছে, আমার মেয়ে বন্ধ করলো, তোমাদের দেখি, এখনো ফুটছে। এই তাওয়ার উপরে দেওয়ার কারণে না হিটটা রয়েছে, ওই জন্য এখনো ফুটছে। হ্যাঁ, কি গন্ধ। তো চলো ঝটপট খাওয়াটা সেরে নিই। আর বাইরে তো এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, তো খাওয়াটা সেরে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো চলো, আর এই যে আমার মায়ের পুজো দেওয়া হয়েছে ওখানে ফুল দিয়ে, তো চলো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো দেখতে থাকো, ভক্তের সঙ্গে থাকো।
রাস্তাঘাটটা না এত বিরক্তকর লাগে না। এখানকার লুকি ব্যাগ টেলা নেই রে, 40 টাকা 50 টাকা নেই। দেখো তো এইদিকে দোকানে রাস্তা পার হয়ে ওই পারে যাব, তার কারণ হচ্ছে আমার ফোনে মোবাইলের যে গ্লাস আছে স্ক্রিন গ্লাস, এই যে সেই গ্লাসটা লাগাতে হবে। তো সেই জন্য রাস্তার ওই পারে যাব, দরকার রয়েছে। আর ওই পাশে জামার দোকানটা দেখছো, ওই জামার দোকানেও দরকার আছে। তো সেই জন্য রাস্তাটা পার হয়ে নিচ্ছি সাবধানে। মেয়ে রয়েছে, মেয়ে ক্যামেরা করছে, মেয়েকে বললাম তুই ক্যামেরাটা কর, ওই জন্য ও ক্যামেরাটা করছে। তো ক্যামেরা করতে গিয়ে যা পেরেছে সব তুলে নিয়েছে। তো এই দেখো এই পাশ দিয়ে ফোনের দোকানটা, আর অনেক ফোনের দোকান আছে, বাট এইখানে রিজনেবল প্রাইসে জিনিসটা পাওয়া যায়। তো সেইখানে এলাম এই জন্য। আর এই দোকানেও চলে এসেছি, তোমাদের বললাম ফোনের দোকানে কাজ মিটিয়ে এই দোকানেও এলাম, তার কারণ আমার মেয়ের জন্য একটা গেঞ্জি প্যান্ট দরকার, আমারও একটা জিনিস দরকার, সেই জন্য এলাম। আর একটা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তারই প্রস্তুতি নেওয়ার জন্য এই দোকানে আসা। তো কি অধ্যায় কি শুরু করতে, তার জন্য জামা কাপড় কেন দরকার সেটা অবশ্যই জানতে পারবে অন্য কোনো ব্লগে। তো সেই জন্য এখানে এলাম আরও জিনিসটা নেওয়ার জন্য, কেনার জন্য। আর এই দোকানটা হচ্ছে, আরও সব দোকানে যাই কিন্তু এই দোকানটা আসি হচ্ছে ভ্যারাইটিস রকম জিনিস পাওয়া যায়, মেয়েদের ফ্রক বলো কুর্তি বলো অনেক রকম জিনিস পাওয়া যায় খুবই কম দামে। অন্যান্য দোকানে যেমন এই জিনিসটার দামই 100-200 টাকা করে বেশি, 50 টাকা বেশি, কিন্তু এই দোকানটায় বড় সড়ো দোকান, সব রকম জিনিস পাওয়া যায়। এদের আরও একটা দোকান আছে ব্রিজের ওই পারে, কাকিনাড়া বাজার, সেইখানে আছে। তো আমাদের এখানে এই দোকানটা নতুন হয়েছে, তো এই দোকানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, তো সেই জন্যই এই দোকানটাতে আমি বেশি আসি। তো চলো বন্ধু, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে তোমার যে টুকটাক করে তো কিনছি, তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি, আর বাড়ি গিয়ে এন্ড করতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। কত হয়েছে টাইম সেটাও বুঝতে পারছি না, কতক্ষণের ব্লগ হলো, এটা ভিডিওটা কত বড় হলো। তো এখানেই এন্ড করলাম, ওই জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সো বাই, গুড নাইট।